হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ম্যাজিক ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদেরকে ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেমকে নিয়ে একটা কন্টেন্ট দেখাবো। তো চলো লেটস স্টার্ট। আমরা ম্যাক্স ওপেন করে এখানে ক্রিয়েট প্যানেলের আন্ডারে কমন প্যানেলের মধ্যে আমরা যাচ্ছি হচ্ছে পার্টিকেল সিস্টেম। ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেমসে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই পিএফ সোর্স, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের নন ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেম। ইভেন্ট ড্রিভেন অ্যান্ড নন ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেমস এর মধ্যে ডিফারেন্স: নন ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেম ডিপেন্ডস অন দ্য প্যারামিটার্স। যে কোনো আমরা এগুলোকে সিলেক্ট যদি করি তাহলে এগুলোর যে পার্টিকেলস এমিশনস যেগুলো রয়েছে সেই এমিশনসগুলো কেমনভাবে হবে, কতটা স্পিডে হবে, পুরোটাই আমার এই প্যারামিটার ওয়াইজ হবে। কিন্তু ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেম আমাদের প্যারামেট্রিক নয়, এটা কিছুটা আমাদের টেস্ট অ্যান্ড কিছু অপারেটরসের থ্রু দিয়ে আমরা এই ইভেন্ট ড্রিভেন পার্টিকেলসের এমিশনসগুলোকে কন্ট্রোল করতে পারি। তো আমি পিএফ সোর্স হচ্ছে এখানে ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেম, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের নন ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেম। ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেমটার উপরে, কিংবা আমি এখানে পিএফ সোর্স এটাকে বলছি, সেটাকে ক্লিক করে আমি টপ ভিউ পোর্টে এটাকে জাস্ট ড্র করছি, কিছুটা উপরে নিয়ে গেলাম। যেহেতু পার্টিকেল সিস্টেম একটা অ্যানিমেটেড অবজেক্ট, তাই আমার টাইমলাইনটা না ইউজ করলে আমরা পার্টিকেলসের এমিশনসগুলোকে বুঝতে পারবো না। তো যে মুহূর্তে আমি প্লে হেডটাকে সরাচ্ছি সেখানে আমি দেখতে পাচ্ছি কিছু পার্টিকেলসের এমিশন হচ্ছে। নন ইভেন্ট ড্রিভেনের পার্টিকেলসেরও এমিশন এভাবেই হতো, কিন্তু ওখানে এই যে কতক্ষণ আমার পার্টিকেলসটা এমিশন হবে, আমার পার্টিকেলের সাইজ কি, আমার পার্টিকেলসের শেপস কি, এগুলো আমরা পুরোটাই মডিফাই প্যানেলে গিয়ে তার এগেনস্টে কিছু প্যারামিটার্স দিয়ে আমরা চেঞ্জ করতে পারতাম। কিন্তু ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেমসের এই প্যারামিটার্সগুলো আমাদের মডিফাই প্যানেলে থাকে না। এই প্যারামিটার্সগুলো কিংবা এই অপশনসগুলোকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাকে কিছু টেস্ট এবং কিছু অপারেটরসের সাহায্যে করতে হবে। তো সেটা কোথা থেকে করব? এই যে মডিফাই প্যানেলের মধ্যে পার্টিকেল সিস্টেম পিএফ সোর্সের পার্টিকেল ভিউ বলে যে অপশনসটা আছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমার আরেকটা নতুন প্যানেল ওপেন হবে, যেখানে পিএফ সোর্সের এগেনস্টেই আমার এই দুটো ইভেন্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার পিএফ সোর্স, এবং সেই পিএফ সোর্সের এগেনস্টে আমার একটা ইভেন্ট, সেই ইভেন্টের সঙ্গে রয়েছে হচ্ছে যে কি কি পার্টিকেলস রয়েছে, পার্টিকেলের পজিশন আইকনটা কি, পার্টিকেলের স্পিড কত, পার্টিকেলের শেপ কি, পার্টিকেলটা ডিসপ্লে হচ্ছে সেটা আমাদের ভিউ পোর্টে কি রঙের কালারের উপর সেটা ডিসপ্লে হচ্ছে, সেটা কি টাইপ অফ ডিসপ্লে হচ্ছে, শেপসটা সবটাই এখানে ইভেন্টের মধ্যে রয়েছে, এবং এই দুটো আমাদের পুরোপুরিভাবে লিঙ্কড করা। এইভাবে আমরা কিছু কিছু টেস্ট এবং অপারেটরের সাহায্যে আমরা এই পার্টিকেল সিস্টেমসের এমিশনসগুলোকে কন্ট্রোল করতে পারি। এবং এই উইন্ডোটার নিচে আমরা আরও কিছু অপশনস দেখতে পাচ্ছি, তার মধ্যে বেশ কিছু আমাদের টেস্ট রয়েছে, বেশ কিছু আমাদের অপারেটরস রয়েছে। যে অপারেটরস এবং কিছু টেস্টগুলোকে আমরা এই ফ্লোচার্টের সঙ্গে অ্যাড করে কিংবা আলাদাভাবে ফ্লোচার্টের মধ্যে রেখে সেটাকে দিয়ে আমরা এই পার্টিকেলসের এমিশনসগুলোকে কন্ট্রোল করতে পারি। তো প্রাইমারিলি কিংবা বেসিক যেটা সেটা হচ্ছে ইভেন্ট 1, এটা আমাদের প্রত্যেকটা পিএফ সোর্সের সাথেই থাকে। পিএফ সোর্সের জন্য এই একটা আমাদের ফ্লোচার্ট, এবং তার সঙ্গে অটোমেটিকলি জয়েন্ট কিংবা লিঙ্ক করা থাকে হচ্ছে ইভেন্ট 1। তো প্রথমেই আসি ইভেন্ট 1 এর প্রথম অপশন, যেটা হচ্ছে বার্থ। এই বার্থটাকে ওপেন করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমিশন স্টার্ট, এমিশন স্টপ অ্যান্ড অ্যামাউন্ট। তো এমিশন স্টপ হচ্ছে 30, দেখো 30-র পর আবার নতুন করে আর কোনো পার্টিকেলস আর এমিশন হচ্ছে না। আমি যদি মনে করি যে এখান থেকে আমার এমিশন স্টপটাকে আর একটু বাড়াবো, তো আমি এখান থেকে আর একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে তত ফ্রেম অবধি আমার পার্টিকেলসটা এমিট হবে। নেক্সট এখানে অ্যামাউন্টটা হচ্ছে কি, যে কতগুলো নাম্বার অফ পার্টিকেলস আমার এখানে থাকবে। এখানে বাই ডিফল্ট এটা 200 থাকে, তো এখান থেকে আমি যদি মনে করি এটাকে আমি আর একটু বাড়াতে চাই তাহলে বাড়াতে পারি। নেক্সট যাচ্ছে পজিশন আইকন। পজিশন আইকন
এই যে পার্টিকেলস যেগুলো এমিশন হচ্ছে আমার এমিটার থেকে, সেগুলো নিচে ফ্লো করে চলে যাচ্ছে। আমি যদি মনে করি যে এই পজিশনস আইকনের থ্রু দিয়ে যে পার্টিকেলস যেগুলো এমিশন হবে সেটা আমার এই এমিটারের গায়েই লেগে থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমার এই পজিশন আইকনের মধ্যে আমরা লক এমিটার যদি করি, তাহলে দেখো আমার পার্টিকেলস এমিশন হচ্ছে ঠিকই, কিন্তু ওটা যেই এমিটারটা থেকে এমিশন হচ্ছিল সেই এমিটারের গায়েই এটা রয়েছে। আমরা এরকমও কিছু কন্টেন্ট তৈরি করতে পারি যেখানে আমার পার্টিকেলসটা একটা এমিটার থেকে এমিট হচ্ছে এবং এমিটারের গায়েই সেগুলো পরবর্তীকালে পার্টিকেলসগুলো লেগে থাকছে। তো সেটা করার জন্য আমরা এই পজিশন আইকনের মধ্যে লক এমিটারটা করতে পারি। তো এখন আমার সেটা দরকার নেই। নেক্সট হচ্ছে স্পিড, কতটা স্পিডে আমার এই পার্টিকেলসগুলো এমিশন হচ্ছে। এখানে আমরা চাইলে এই স্পিডটাকে কন্ট্রোল করতে পারি, স্পিডের ভেরিয়েশনসটাকেও চেঞ্জ করতে পারি। নেক্সট হচ্ছে শেপস। শেপস আমাদের এখানে বাই ডিফল্ট 2D এবং 3D শেপস। 3D এর মধ্যে এটা কিউব আছে, আমি যতক্ষণ এটাকে রেন্ডার করব ততক্ষণ আমি এই 3D শেপসগুলোকে দেখতে পাবো। দেখো এই হচ্ছে আমাদের 3D শেপস। এখান থেকে যদি আমি সাইজটাকে একটু বাড়িয়ে দিই কিংবা কমিয়ে দিই, তাহলে 3D শেপসগুলোকে আমি দেখতে পাবো। এবং ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেমস এর মধ্যে এই যে শেপস, এই শেপসের সংখ্যা অনেক বেশি। লাইক আমি এখান থেকে ডায়মন্ড করতে পারি। তার আগে যেটা করব, যাতে আমি ডিসপ্লেতেও ভিউপোর্টেও যাতে এগুলো ডিসপ্লে অবস্থায় দেখতে পাই, তার জন্য কি করব, শেপের নিচে যে অপশনটা আছে ডিসপ্লে, এই ডিসপ্লেতে দেখো লেখা আছে যে এটা টিক্স। টিক্স মানে এরকম একটা শেপের থাকবে। তো আমি ওই টিক্সটাকে চেঞ্জ করে আমি করে দিচ্ছি হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি মানে সেটাই যে আমাদের এই পার্টিকেলসগুলোর শেপসের যা কিছু আমি 2D কিংবা 3D করি সেটা আমি জিওমেট্রি অপশনসের থ্রু দিয়ে আমি দেখতে পাবো। তো দেখো এখন এটা ডায়মন্ড হয়ে গেছে। আমি সাইজটাকে একটু বাড়াচ্ছি। আমাদের এই শেপসের অপশনসগুলো ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেমের মধ্যে অনেক বেশি আছে দেন নন ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেমস। ডায়মন্ড, লং, ডিজিটস, নানা রকমের ডিজিটস আমরা এরকম ভাবে এমিশন করতে পারি অ্যাজ এ পার্টিকেলস। আমাদের হার্টস রয়েছে, বিভিন্ন রকমের শেপস, আমাদের নোটস রয়েছে, লেটার্স রয়েছে। তো এইগুলো আমরা নন ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেমস এর মধ্যে পাবো না। আমাদের বিভিন্ন রকমের স্পিয়ার রয়েছে, 20 সাইড, 80 সাইড স্পিয়ার্স, স্টার রয়েছে। তো আমরা এরকম ভাবে বিভিন্ন শেপস আমরা এই ইভেন্ট ড্রিভেন পার্টিকেলস সিস্টেমের থ্রু দিয়ে দেখতে পাই। এটা ছিল 3D। যদি আমি 2D তে যাই তাহলে তার মধ্যে কোনো ডেপথ থাকবে না, কিন্তু 2D এর মধ্যেও আমাদের প্রচুর এখানে অপশনস রয়েছে লাইক হেক্সাগন, ডায়মন্ডস, কিন্তু এগুলোর মধ্যে কোনো ডেপথ নেই। এগুলো জাস্ট এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস এর ইউজ করা কিছু শেপস, যেগুলোকে আমরা ইউজ করতে পারি। তো বেস্ট আমরা 3D করছি, তো 3D শেপসই নেব। ডিসপ্লের ক্ষেত্রে আমরা এটাকে যদি জিওমেট্রি না করি, তাহলে আমরা যতক্ষণ না রেন্ডার করব ততক্ষণ আমরা এই শেপসগুলোকে দেখতে পাবো না। তাই ডিসপ্লেতে যদি আমি জিওমেট্রি করি, তাহলে যেই শেপসগুলো আমাদের এখানে রয়েছে, যেটা আমরা রেন্ডারের থ্রু দিয়ে দেখতে পাচ্ছি, সেটা আমরা ডিসপ্লে ভিউপোর্টেও দেখতে পাবো যখন আমরা এটাকে জিওমেট্রি করব। এখান থেকে আমরা কালারটাকেও চেঞ্জ করতে পারি। আমাদের পার্টিকেলসের বিভিন্ন রকমের যে কালারসগুলো রয়েছে সেই কালারসগুলোকেও আমরা চেঞ্জ করতে পারি। তো এই হচ্ছে আমাদের পিএফ সোর্সের কিছু অপশনস, যেটা থ্রু দিয়ে আমরা এরকম সুন্দরভাবে কিছু অ্যানিমেশনস করতে পারি। তো আজকে যে অ্যানিমেশনস কিংবা যে কন্টেন্ট আমরা দেখাবো পিএফ সোর্স দিয়ে, সেটা এবার শুরু করি। তার জন্য কি করছি, আমি এখান থেকে গিয়ে ফাইলে গিয়ে রিসেট করলাম, নতুন ভাবে আবার একটা ফাইল নিয়ে আমি কাজটা শুরু করছি। আমি চলে যাচ্ছি হচ্ছে এখানে পার্টিকেল সিস্টেম, এখান থেকে যাচ্ছি পিএফ সোর্স। পিএফ সোর্সটাকে আমি এরকম ভাবে একটা জায়গায় রাখলাম এবং এটাকে উপরের দিকে রাখছি। পার্সপেক্টিভ ভিউপোর্টটাকে আমি একটুখানি সোজা করে রাখছি এবং এই পিএফ সোর্সটাকে এইদিকে রাখছি। পিএফ সোর্স যখন ইউজ করেছি, পার্টিকেল ভিউতে গিয়ে আমি তার প্রপার্টিজগুলো কিছুটা চেঞ্জ করি। লাইক প্রথমে এই বার্থটাকে গিয়ে আমি চেঞ্জ করে দিচ্ছি, এমিশন স্টপে গিয়ে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে 50 অথবা 60 তে, অ্যামাউন্টটা করে দিচ্ছি 2000। নেক্সট যাব হচ্ছে শেপে এবং ডিসপ্লেতে গিয়ে আগে এটাকে আমি করে দিচ্ছি হচ্ছে টেক্সট, জিওমেট্রি, কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে রেডে।
আর শেপসে গিয়ে আমি এটাকে কিউবের জায়গায় এটাকে করে দিচ্ছি হচ্ছে হার্ট, এবং এটার সাইজটাকেও কমিয়ে দিচ্ছি, আর এটাকে স্কেলিংটাকেও চেঞ্জ করছি, ভেরিয়েশনসটাকেও চেঞ্জ করছি। কিছু ছোট কিছু বড় পার্টিকেলস আমার এমিশনস হবে। তো জিনিসটা এরকম আসছে, কিন্তু আমি চাইছি যে পার্টিকেলস যেগুলো এমিশন হচ্ছে এটা গিয়ে একটা টেক্সট ফর্ম করুক। তো সেই টেক্সটটা যেহেতু ফর্ম করবে তার জন্য আমাকে কি করতে হবে, এই পার্টিকেলের এমিটারের থ্রু দিয়ে পার্টিকেলসগুলো এমিশন হয়ে ওই টেক্সটটার জায়গায় যাবে এবং টেক্সটটা একটা ফরমেশন হবে। তো সেটা করার জন্য সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে স্প্লাইনে, কারণ আমাদের টেক্সট যেটা পাই সেটা আমরা স্প্লাইনের আন্ডারে পাই। তো আমি টেক্সট লিখলাম, এখান থেকে আমি লিখছি হচ্ছে ম্যাক্স। ফ্রন্ট ভিউ পোর্টেই আমি এটাকে রাখছি। সাইজটাকে একটু ছোট করছি, এবং এটাকে আমি মডিফাই প্যানেলে গিয়ে এটাকে আমি এক্সট্রুড করছি। একটুখানি অ্যামাউন্টও দিয়ে রাখছি একটা 3D শেপের মতো। নেক্সট যেটা করব, এই যে পিএফ সোর্স, এই পিএফ সোর্সটাকে আরেকটু উপরে উঠিয়ে রাখি। এবং এটাকে একটুখানি হলেও আমি এরকম ভাবে টিল্ট করি। কিন্তু টিল্ট করি আর যাই না করি, আমার পার্টিকেলস কিন্তু টেক্সটের গায়ে গিয়ে যাচ্ছে না, টেক্সটের দিকেই যাচ্ছে না। তাহলে এই পার্টিকেলসগুলো এমিশন হয়ে যাতে এই টেক্সটের উপরে আসে এবং একটা টেক্সটটা ফরমেশন করে, তার জন্য আমরা কিছু অপারেটরস অ্যাড করব। কি কি অপারেটরস? প্রথমে যেরকম বললাম যে এই ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেম ডিপেন্ডস অন সাম টেস্ট অ্যান্ড সাম অপারেটরস। এই অপারেটরস এবং টেস্টের থ্রু দিয়ে আমরা এই কাজগুলোকে করতে পারি। তো এখানে আমি একটা অপারেটরস দেবো, একটা নয় দুটো অপারেটরস দেবো। ফার্স্ট হচ্ছে ফাইন্ড টার্গেট, এটা আমার একটা অপারেটর। যে অপারেটরটাকে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে আমি এখানে আমার ইভেন্ট 1 এর যে উইন্ডোটা রয়েছে সেখানে নেব। কিন্তু নিলেও যেটা হচ্ছে যে আমার এটা এরকম ভাবে পার্টিকেলসগুলো এমিশন হয়ে চলে যাচ্ছে, পার্টিকেলসগুলো কিন্তু আমার টেক্সটের উপরে এসে পড়ছে না। তাহলে সেই ক্ষেত্রে সবার আগে আমাকে কি করতে হবে, এই যে ফাইন্ড টার্গেট যে অপশনটা রয়েছে, এই ফাইন্ড টার্গেটে গিয়ে আমার এই যে টেক্সট যেটা, সেই টেক্সটটাকে আমাকে এখানে এদেরকে চিনিয়ে দিতে হবে। তাহলে সেটা কিভাবে করব, ফাইন্ড টার্গেট অপশনসটাকে যখনই আমি সিলেকশন করলাম, তার এগেইনস্টে যে প্যারামিটারসগুলো রয়েছে সেখানে দেখো টার্গেট রয়েছে, সেই টার্গেটের মধ্যে দুটো অপশন, একটা হচ্ছে আইকন, একটা হচ্ছে মেশ অবজেক্ট। এখানে আমি স্প্লাইন দিয়ে আমি টেক্সটটাকে লিখেছি, তো ওটা আমার কখনোই আইকন নয়, ওটা হবে আমার মেশ অবজেক্ট। এবং মেশ অবজেক্টের মধ্যে আমি বাই লিস্ট করে আমি এই টেক্সটটাকে সিলেকশনস করে এখানে রাখবো। যে মুহূর্তে আমি টেক্সটটাকে সিলেকশনস করে রাখলাম, দেখো আমার যা কিছুই পার্টিকেল এমিশন হচ্ছে ওটা কিন্তু পুরোপুরিভাবে টেক্সটের দিকেই ডিরেকশনটা চলে গেছে। কিন্তু টেক্সটের দিকে ডিরেকশনসটা চলে গেল, টেক্সটের গায়ে গিয়ে কিন্তু লাগছে না কিংবা টেক্সটের উপরে এসে পড়ছে না, এটা টেক্সটটাকে ছুঁয়ে বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে এটা গিয়ে এমিশনটারের থ্রু দিয়ে এটা এমিশন হয়ে এই টেক্সটের উপরে এসে বসবে। তার জন্য কি করতে হবে, আমাকে আবারও একটা অপারেটর ইউজ করতে হবে, তার নাম হচ্ছে লক অর বন্ড। এই লক অর বন্ডটাকে সিলেকশনস করে আমি রাখলাম। কিন্তু রাখলে কি হবে, এই দুটো যে আমাদের ফ্লোচার্ট তার সঙ্গে কিন্তু এটা কোনো যোগ নেই, কারণ এটার সঙ্গে কোনো লিঙ্ক নেই। তাহলে আমাকে আগে সবার আগে কি করতে হবে, এই ইভেন্ট 2 যেটা রয়েছে ফ্লোচার্ট, সেটাকে আমাকে এই ফাইন্ড টার্গেটের সঙ্গে আগে এটাকে লিঙ্ক করিয়ে নিতে হবে। আমি লিঙ্ক করিয়ে নিলাম এবং লক অর বন্ড এই অপশনসটার উপর ক্লিক করলে এর যে প্যারামিটারস রয়েছে সেই প্যারামিটারসে গিয়ে আবারও গিয়ে আমাকে এখানে চিহ্নিত করে দিতে হবে যে কোনটাকে আমি লক করতে চাইছি কিংবা কার গায়ে গিয়ে এটাকে আমি পার্টিকেলসগুলোকে লক করতে চাইছি। তো আমি বাই লিস্ট থেকে সিলেকশনস করছি টেক্সটটা। এবার আমি প্লেহেডটাকে সরিয়ে দেখি, জিনিসটা এরকম আসছে, কিন্তু আমার জিনিসটা কি হলো যে হার্ট শেপের ওটা একটা আসছে, কিন্তু ফাইনালি যখন টেক্সটের গায়ে বসছে তখন সেটা টিক্স হয়ে গেছে। কেন? কারণ এই যে লক অ্যান্ড বন্ডের যে ইভেন্ট 2 যেটা রয়েছে সেখানেও একটা ডিসপ্লে রয়েছে, তো এবং ডিসপ্লের কালারটাও চেঞ্জ। তো আমি এখান থেকে সবার আগে যেটা করব, এই ডিসপ্লেটাকে আমি করে দেবো হচ্ছে জিওমেট্রি, এবং
পার্টিকেলস এর কালারটাকেও আমি চেঞ্জ করে দেবো হচ্ছে রেড। তাহলে গিয়ে আমার এই পার্টিকেলস গুলো এমিটার থেকে এমিট হয়ে গিয়ে আমার এই টেক্সটের গায়ে গিয়ে পড়ছে এবং একটা টেক্সট ফরমেশন হচ্ছে। তো এই কাজটা করতে গেলে যেটা করতে হবে যে টেক্সটটাকে জাস্ট আমি অ্যাজ এ রেফারেন্স হিসেবে রেখেছি, কিন্তু এই কন্টেন্ট কিংবা এই অ্যানিমেশনসটা যখন আমরা করব তখন এই টেক্সটটা অ্যাকচুয়ালি কিন্তু আমার ভিউ পোর্টে কিংবা আমার সিনে থাকবে না। তাই টেক্সটটার উপর রাইট ক্লিক করে আমি এটাকে হাইড সিলেকশনস করে দিচ্ছি এবং এটাকে আমি এরকম ভাবে একটা অ্যানিমেশনস করতে পারি। এটাকে মিনিমাইজ করছি, পার্সপেক্টিভ ভিউ পোর্টটাকে আমি এক্সটেন্ড করছি, 0 তে নিয়ে গেলাম এন্ড দেন প্লে। সো এরকম ভাবে আমরা পার্টিকেল সিস্টেমের থ্রু দিয়ে, ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেমের থ্রু দিয়ে আমরা একটা টেক্সট ফরমেশনস করতে পারি। এখান থেকে ফার্দার যদি কিছু এডিট করতে চাই, লাইক নাম্বার অফ পার্টিকেলস অনেকগুলো বেশি মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আবার আমি এখানে গিয়ে এটার থেকে একটু কমিয়ে দিলাম। আর যেটা করতে পারি যে এই যে শেপসে গিয়ে পার্টিকেলের সাইজটাকেও একটু কমিয়ে দিতে পারি। আবারও প্লে করছি। তাহলে ইভেন্ট ড্রিভেন পার্টিকেল সিস্টেমের থ্রু দিয়ে আমরা এরকম ভাবে কিছু টেক্সট ফরমেশন পার্টিকেলস এর থ্রু দিয়ে কিছু টেক্সট ফরমেশনস করতে পারি। So I hope you like this video and you have enjoyed this video. See you in the next video. Till then, goodbye.